মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব কাবা শরীফ কতবার ভাঙ্গিয়া নির্মাণ করা হয়েছে, সংস্কার নয়। কাবা শরীফ 10 বার ভাঙ্গিয়া পুনরায় নির্মাণ করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে আলোচনা করব কোন কোন বার সেটা ভাঙ্গিয়া নির্মাণ করা হয়েছে। কাবা শরীফ 10 বার ভাঙ্গিয়া নির্মাণ করা হয়েছে, কোন কোন বার নির্মাণ করা হয়েছে, এবং কাবা শরীফ সম্পর্কে কোরআনুল কারিমে কার দ্বারা কাবা ঘর নির্মাণ করে নিয়েছেন, কোন সূরা কত নাম্বার আয়াত, ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মাঝামাঝি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে যেখানে কাবা, এই কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মাঝামাঝি জায়গায় আমার আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করে নিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে 4 পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইন্না বলার কোনো প্রয়োজন নেই, ইন্না মানে হলো নিশ্চয়। তারপরেও আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য, মানুষকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা বাইতিন, আউওয়ালা মানে হলো প্রথম, বাইতিন মানে হলো প্রথম ঘর, হুদিআ মানে যা নির্মাণ করা হয়েছে, লিন্নাসি মানুষের জন্য, লাল্লাযী অবশ্যই, ওহা বিবাক্কাতা মক্কায় অবস্থিত, মুবারাকান মানে হলো বরকতময়, হুদাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য হিদায়াতের কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর হচ্ছে গোটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, হলো পৃথিবীর সৃষ্টি করার সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমানে যেখানে কাবা, ওই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের জন্য কাবা নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে যেখানে কাবা, গোটা পৃথিবীর মাঝামাঝি জায়গা হলো কাবা, সেখানে আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে যেখানে কাবা, এই কাবা শরীফ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করা শুরু করে দেন। প্রথমে হলো সাগর, সাগরের ফেনা, এই পানির থেকে ফেনা হয়, ফেনার থেকে সেখানে বালু সৃষ্টি হয়, এই বালুর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী তৈরি করেন। আর প্রথমে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করা শুরু করে দেন, সেটাই হলো বর্তমানের কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো
বর্তমানে যেখানে কাবা, এই কাবা হলো হিদায়াতের একটি কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য হিদায়াতের একটি কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বললেন ইহবিতু মিনহা জামিআ, এক পারা 5 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আমার আল্লাহ পাক বললেন, হে আদম, তুমি এবং হাওয়া এবং শয়তান সহ তোমরা দুনিয়াতে চলে যাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যাব। আসমানে যা আমি দেখেছি, সপ্তম আসমানের ওপরে বাইতুল মামুর, বর্তমানে যেখানে হলো কাবা, এই কাবা বরাবর সপ্তম আসমানের ওপরে আমার আল্লাহ পাক ফেরেশতাদের জন্য একটি কাবা সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক সপ্তম আসমানের ওপরে বাইতুল মামুর নামক ফেরেশতাদের জন্য একটি কাবা তৈরি করেছেন। আর প্রতিদিন আমার আল্লাহ পাক ওই কাবাকে তওয়াফ করার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কতজন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর, ফেরেশতাদের যেটা কাবা সপ্তম আসমানের উপরে, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের জন্য সপ্তম আসমানের উপরে কাবা সৃষ্টি করেছেন। ওই কাবার নাম বাইতুল মামুর। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছেন। এই ৭০,০০০ ফেরেশতা যারা একবার করে বাইতুল মামুর তাওয়াফ করে, আর কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ওই বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছেন। আর যে একবার তওয়াফ করেছে সে কিয়ামতের আগে আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পাবে না। সেটা হলো আসমানের কাবা বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন বললেন, আদম তুমি দুনিয়াতে চলে যাও, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দেখেছি এই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে। আল্লাহ আমাকে একটি সুযোগ দিতে হবে। আল্লাহ দুনিয়াতে এই বাইতুল মামুরের মতো দুনিয়াতে আমার বংশধরের জন্য, আমার জন্য এবং আমার বংশধরের জন্য দুনিয়াতে বাইতুল মামুরের মতো একটি কাবা দিতে হবে, তাহলে আমি দুনিয়াতে যেতে রাজি আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মামুর বরাবর, বর্তমানে যেখানে কাবা, ওই কাবা বরাবর দুনিয়াতে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের জন্য পুনরায় আদমের মাধ্যমে আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমবার কাবা আল্লাহ পাক পৃথিবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ২০০০ বছর পূর্বে প্রথমবার কাবা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে নিয়েছেন। পরবর্তীতে জিন এবং ফেরেশতাদের গণ্ডগোল হয়। জিনদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। এই জিন জাতি এত খারাপ, ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। সেই সময় কাবা ঘর পর্যন্ত ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর ভাঙ্গিয়া ওই জায়গাটুকু বরাবর আদমের মাধ্যমে নির্মাণ করে নিয়েছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ছেলে হযরত শীস আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ পাক বর্তমানে যেখানে কাবা, ওই কাবাকে ভাঙ্গা পুনরায় নির্মাণ করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আলোচনা করতে চেয়েছি কাবা ঘর 10 বার ভাঙ্গিয়া নির্মাণ করা হয়। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে যেখানে কাবা, সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম
পৃথিবীতে আমার জন্য একটি ঘর তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, পৃথিবীতে সমস্ত ঘর তো আপনার, সব কিছুই তো আপনার, আপনার জন্য আমি কোন ঘরটি নির্মাণ করব? এবার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, সব কিছুই আমার, কিন্তু নির্দিষ্ট করে শুধুমাত্র আমার জন্য একটি ঘর তুমি নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যেখানে কাবা শরীফ, এই কাবা শরীফ থেকে সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার মাইল দূরে ছিলেন। বর্তমানে যেটা সিরিয়া দেশ বলা হয়, সিরিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সেই সময় আমার আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন নির্দিষ্ট একটি ঘর নির্মাণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কোথায় আপনার জন্য ঘর নির্মাণ করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি উটের উপর সওয়ার হও, তোমার উটটা যাইয়া যেখানে যাইয়া থামিয়া যাবে সেখানে আমার জন্য তুমি ঘর নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উটের উপর সওয়ার হইলেন। বর্তমানে সিরিয়া দেশ যেখানে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, উটের উপর সওয়ার হয়েছেন। সেই সময় মক্কার নাম ছিল বাক্কা, আর ওই মক্কা নগরে একবারে মরুভূমি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উটটি ওই মরুভূমির ভিতরে আসিয়া থামিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উটটি যখন বসিয়া গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, উটটি তো এখানে বসিয়া গিয়েছে, আমি এখন জানতে চাই কতটুকু জায়গা ব্যাপে আপনার জন্য পৃথিবীতে ঘর নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 17 পারা 2 নম্বর সূরা সূরাতুল হজ্জের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন 26 নম্বর আয়াতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি। আল্লাহ পাক বলেন, স্মরণ করো, ওয়া মানে এবং ঈদ মানে যখন, স্মরণ করো, বাওয়ানা আমি নির্দিষ্ট করে দিলাম, মাকানাল বাইতি, মাকান মানে হলো ঘর, মাকানাল বাইতি মানে কাবা ঘরের ওই জায়গা, মাকান মানে হলো জায়গা, আর বাইতি মানে হলো ঘর। মাকানাল বাইতি, আমার আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে কতটুকু জায়গা ব্যাপী ঘর নির্মাণ করতে হবে আমি আল্লাহ তাকে নির্দিষ্ট করে দিলাম, এতটুকু জায়গা ব্যাপী তুমি আমার জন্য পৃথিবীতে ঘর নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ পাক বললেন, আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, এই ঘর তুমি নির্মাণ করবে এবং এই আশেপাশে যেগুলি বসবাস করতেছে তাদেরকে উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন ঘর নির্মাণ করবে এবং তুমি লক্ষ্য রাখবে আমার ঘরে অন্য কাউকে যেন আমার সঙ্গে শরীক করা না হয়। আল্লাহ তুশরিক বি, আল মানে যেন, লা তুশরিক বি শাইআন, লা তুশরিক বি শরীক যেন না করে, শাইআন কোনো কিছু, আমার সঙ্গে যেন অন্য কোনো কিছু শরীক না করে। ওয়াতাহির বাইতিয়া, এবং যেন তোমরা পবিত্র রাখবে আমার ঘর, লিত-তাইফিনা যারা এই ঘরকে তওয়াফ করবে, হাজী সাহেবগণ, তাদের জন্য তুমি ঘরকে পবিত্র রাখবে। ওয়াল কাইমিনা যারা নামাজে দাঁড়াইবে, ওয়ার রুক্কাইস সুজুদ এবং যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য এই ঘর তুমি পবিত্র রাখবে। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন জায়গাটি যখন নির্দিষ্ট করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিলেন, এতটুকু জায়গা ব্যাপী পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটি নির্দিষ্ট ঘর নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পারা 125 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 128 নম্বর আয়াত পর্যন্ত এই কাবা ঘর সম্পর্কে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই কাবা ঘরকে আমি রব্বুল আলামিন, মানুষ যেন বারবার ফিরিয়ে আসে, এই কাবা ঘরের দিকে ফিরে আসে, আমি আল্লাহ সেই ব্যবস্থা করলাম। এই কাবা ঘরকে আমি রব্বুল আলামিন নিরাপদ স্থান হিসেবে গণ্য করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করবেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করা যখন শুরু করলেন, তখন তারা বললেন, রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, তাকাব্বাল, রব্বানা আওয়ার লর্ড, তাকাব্বাল মিন্না, অ্যাকসেপ্ট দিস সার্ভিস ফ্রম আস, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ফর দ্য আর্ট দে অল হিয়ারিং দে অল নোয়িং। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করা শুরু করলেন, তখন কাবা ঘর নির্মাণ করা যখন শেষ হয়ে গেল, কাবা ঘর ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া বলতেছেন, আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল, আপনি কবুল করেন, মিন্না, আমাদের এই কাজকে, ইন্নাকা, নিশ্চয় আপনি, ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি, আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই জায়গাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দিষ্ট করে দিলেন, ডাক দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কোন পাহাড়ের পাথর দ্বারা আপনার জন্য পৃথিবীতে আপনার ঘর নির্মাণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে ইব্রাহিম, 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করিয়া পৃথিবীতে এই কাবা ঘর নির্মাণ করার জন্য তুমি আমার কাজে তুমি লাগিয়ে দাও। তার ভিতর আবু কুরাইশ পাহাড়, কায়কাআন পাহাড়, তুর পাহাড়, সাফা পাহাড়, মারওয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই কাবা থেকে তুর পাহাড় হাজার হাজার মাইল দূরে, আমি যদি সেখান থেকে পাথর সংগ্রহ করতে যাই আল্লাহ, তাহলে তো আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত মনে হয় শুরু হয়ে যাবে, তবুও তো আপনার ঘর নির্মাণ করা আমি শেষ করতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার কাজের জন্য আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম অল্প সময়ের ভিতরে 5টি পাহাড় থেকে পাথর তিনি সংগ্রহ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, কাবা ঘরের দেয়াল তো আমি নির্মাণ করব, মশলার প্রয়োজন, গাঁথুনি দিতে মশলার প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, বালুর প্রয়োজন, ঠিক কিনা ঠিক? বালুর প্রয়োজন না, সিমেন্টের প্রয়োজন না? আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার মাধ্যমে শুধু নির্মাণ করে নিতেছি, আমার কুদরতি খেলা তুমি দেখো, একটি পাথরের উপর আর একটি পাথর তুমি রাখিয়ে দিবে, আর মাঝখানে জয়েন্ট লাগবে, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা জয়েন্ট লাগিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম লিভার হিসেবে কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিস্ত্রির যে কাজ, এই কাজটি তিনি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর আর একটি পাথর যখন রাখিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাঝখানে কোনো মশলার প্রয়োজন হয় নাই, আল্লাহ পাকের কুদরতিভাবে জয়েন্ট লাগে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার দেয়াল যখন নির্মাণ করা হয়, উপরের দিকে যখন নির্মাণ করা হয়, তখন কি ওই চরাটের ব্যবস্থা করতে হয় কিনা? চরাটের ব্যবস্থা করতে হয়। আমার আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, তোমার কোনো চরাটের প্রয়োজন নাই, ওপরে যে দাঁড়াইবে কোনো কিছুর প্রয়োজন নাই। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, একবারে 126 নম্বর পৃষ্ঠা 126 নম্বর আয়াত এবং সূরাত আল ইমরানের 97 নম্বর আয়াতে ওই মাকামে ইব্রাহিম সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন, মাকামে ইব্রাহিম হলো, আমার আল্লাহ পাক বললেন, ওই পাথরের উপর দাঁড়াও, ওই পাথর তোমাকে লিফটের কাজ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথর যখন গাঁথেন, আর একটি পাথর যখন রাখিয়ে দেন, উপরে যখন যাওয়ার প্রয়োজন হয়, ওই পাথরটি তাকে উপরের দিকে শূন্যের দিকে ভাসিয়ে তোলেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু সময় শেষ, একবারে অল্প সময়ের ভেতর শেষ কথাটা বলে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করা শেষ করলেন, দরজাটি লাগাইলেন পশ্চিম পাশে, অটোমেটিক দরজাটি পূর্ব পাশে আসিয়া
সেট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার চেষ্টা করলেন, 3 বারে পূর্ব দিকে আসে যখন সেট হয়ে যায়, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো দরজা পশ্চিম সাইডে সেট করি, আর আপনার কুদরতিভাবে আপনার কোনো ইশারা আছে যার কারণে পূর্ব দিকে আসে সেট হয়ে যাইতেছে, আর কারণ কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, এই কাবার পশ্চিম এলাকার লোক হবে বেশিরভাগ বেদিন বেঈমান, যার কারণে তারা হবে অমুসলিম আর তারা হবে জাহান্নামী, আর পূর্ব এলাকার বেশিরভাগ লোক হবে দিনদার ইমানদার জান্নাতি মুসলমান, যার কারণে আমি আল্লাহ পূর্ব দিকে এই কাবা ঘরের দরজাটা লাগানো আমি আল্লাহ পছন্দ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা করলাম 10 বার কাবা ঘর ভেঙে নির্মাণ করা হয়েছে, 4 বারের আলোচনা করলাম, আরো 6 বার আছে। এই 6 বার আলোচনা করলে তো 2টা পার হয়ে যাবে, যেহেতু সময় শেষ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি হজের জন্য মানুষকে আহ্বান করো, দেখবা তোমার আহ্বান শুনিয়া মানুষ পায়ে হেঁটে আসবে, উটের উপর সোয়ার হয়ে আসবে দূর দূরান্ত থেকে। তা যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আমাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লিল জাযা ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজ্জে মাবরু, হজ্জে আকবর করবে, হজটা যদি কবুল হয়, একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি হজ করলেন, হজটা যদি কবুল হয় তার বিনিময়ে আল্লাহকে জান্নাত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নেই, যাদের সমর্থন আছে জিন্দেগিতে বেঁচে থাকতে আমরা দ্রুত হজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজে মাবরু করার তৌফিক দান করুন, হজ্জে আকবর করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ার সময় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وقال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين
القائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله المولانا العظيم মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এমএ মাস্টার এমএম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604